তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা রাখছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো গুড মর্নিং আমার সকল ইউটিউব বন্ধুদের। তো দেখো, আজকে চলে আসলাম সকাল সকাল তোমাদের সাথে কথা বলার জন্য। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর আজকে ছিল রবিবার, আর এখন বাজে সকাল 10টার মতো। হ্যাঁ, তো আমি ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকক্ষণ আগে। ঘুম থেকে উঠে কিন্তু আমার তোমরা সবাই জানো আমি স্নান করে রান্না করতে পারি না, কারণ আমার সকালে রান্না থাকে সেই জন্য। আর অত সকালে রান্না মানে স্নান করে রান্না করতে গেলে রান্নাটা হবে না। তো সেই জন্য আমি কিন্তু জামা কাপড় মানে নাইটিটা চেঞ্জ করে নিয়ে আমি কিন্তু রান্না করে নিয়েছি। রান্না করার পর কিন্তু আমার বড়মশাইকে টিফিনও করে দিই। তো বড়মশাই খেয়ে দিয়ে তারপরে খাবার প্যাক করে দিলে ও কিন্তু খাবার নিয়ে চলে যায়। হ্যাঁ, তো সে মতো ও কিন্তু খাবার নিয়ে চলে গেছে। আর এখন আমি ভাবলাম যে চলো, অনেক দিন মানে কিছুদিন হলো তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি, কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, এখন বাজে বেলা 10টা থেকে 10:30 বাজে। হ্যাঁ, তো কোনো আকাশের অবস্থা দেখো, পুরো যেন অন্ধকার হয়ে আছে। কোনো রোদ নেই, কিছু নেই, পুরো কুয়াশা উঠছে, এত কুয়াশা পড়েছে। আর সাথে পুরো মেঘলা করে আছে, একটুকুও রোদ নেই। কত ঠান্ডা জানো তো, প্রচণ্ড ঠান্ডা। তো এখন আমার মোটামুটি সব কাজ কমপ্লিট। জামাকাপড় কাচা, তারপরে রান্না করা, বাসন ধোয়া সব কমপ্লিট। বাসন ধোয়া কমপ্লিট বলতে আনকমপ্লিট আছে, কারণ হলো আবার রান্না করেছি, সেই বাসনগুলো তো থেকে গেছে। তো সেই বাসনগুলো আবার 11:30টায় জল আসলে ধোবো। তো এখন দেখো, আমি মোটামুটি সব কাজ কমপ্লিট করে এখন আমি চলে আসলাম ব্রাশ করতে। হ্যাঁ, তো এখন আমি ব্রাশ করছি আর আকাশের অবস্থা দেখো। এখন এই যে আমি ব্রাশ করছি আর আকাশের অবস্থাটা দেখো। এখন আমি ব্রাশ করে এখন একটু টিফিন করে নেব, আর সেই জন্য আমি এখন ব্রাশটা করছি, তারপরে আবার বাকি কাজগুলো করব। হ্যাঁ, তো তো দেখো, তারপর দেখো এই যে এখন আমি ব্রাশ করছি, আর এই যে দেখো এখানে জামা কাপড় মেলা। আর জামা কাপড় মেলা থাকলে কী হবে, শুকনো হচ্ছে না, একটু রোদ নেই। ওই দেখো ওখানে কতগুলো আরও বাসন থেকে গেছে, কারণ বললাম না যে বাসন একবার সকালে ধুয়েছি, কাজ করেছি, আবার রান্না করেছি, রান্না করার পরে বাসন তো হবেই, সেই বাসনগুলো থেকে গেছে। তো ওইগুলো আবার বেলাতে ধোবো। হ্যাঁ, জল আসলে আবার ধোবো। এখন তো জল চলে গেছে, 10টার সময় আমাদের এখানে জল চলে যায়, আবার আসবে 11:30টার দিকে। তো তারপরে জলগুলো মানে বাসনগুলো ধোবো আর কি। তো দেখো ওয়েদারটা শুধু দেখো, মনে হচ্ছে যেন সবেমাত্র সকাল হলো আর কি, এরকম মনে হচ্ছে। পুরো একদম কুয়াশায় ভরা, মেঘলা আকাশ একদম। আর দেখো মন্দিরটা, আমার বড়মশাই আজকে পুজো দিয়েছে, স্নান টান করে ও পুজো দিয়ে গেছে। তো সেই জন্য মন্দিরটা এখন ভিজে। তো আজকে ও পুজো দিয়েছে। আর তো দেখো এই যে বাসনগুলো এখানে পড়ে আছে, জল নেই কলে, জল আসলে আবার ধোয়া হবে এগুলো। আর দেখো এখানে আমি কি করেছি দেখো, আমার এই গামলাগুলো আমার কাজে লাগতো, জল টল ভরে রাখতাম, বাসন ধুতাম, মানে বাসন টাসন রাখতাম এগুলোতে, মানে ধুয়ে আর কি। তো এই গামলাগুলো এখন ফেটে গেছে। তো আর এতে কোনো কাজই করা যায় না, ফেটে গেছে মানে অনেকই ফেটে গেছে, কোনো কিছু এতে কাজ করা যায় না সেভাবে। তো আমি ভাবলাম যে চলো এগুলো দিয়ে কোনো কাজে লাগানো যাক। তো এই ফাটা গামলা দিয়ে তো আর কোনো কাজ হবে না, সেজন্য ভাবলাম চলো এতে মাটি ভরে এর মধ্যে কিছু গাছ লাগানো যাক। তো দেখো এর মধ্যে আমি লাউ গাছ, তারপরে পালং শাক, ধনেপাতা এগুলো কিন্তু লাগিয়েছি। তো দেখো এটার মধ্যেও দিয়েছি পালং শাক, ধনেপাতা, তোমরা বুঝতেই পারছো। তো এটার মধ্যেও দিয়েছি। আর এখানে দেখো গোলাপ গাছ। তো গোলাপ গাছটাকে পুরো হনুমানে পুরো মুড়িয়ে খেয়ে নিয়েছিল, মানে পুরো সব পাতা ফাতা সব কিছু মুড়িয়ে দিয়েছিল, পুরো গাছটাকে মুড়ো করে দিয়েছিল। তার জন্য গাছটা কিন্তু আবার হচ্ছে, এখন নতুন করে পাতা বেরোচ্ছে অনেক। আর এই যে দেখো এখানে গাঁদা গাছ, এখানে একটা কি একটা গাছ, সাদা ফুলের গাছ, আর এখানেও দেখো গাঁদা গাছ আছে। তো গাছ লাগাতে আমার খুব ভালো লাগে, জানো তো, যে ঘরের সামনে অনেক গাছ থাকবে, দেখতে কত সুন্দর লাগে। কিন্তু আমাদের এখানে না এত হনুমান আসে, হনুমানের প্রচুর জ্বালাতন করে, বিরক্ত করে, সেজন্য কিন্তু কোনো গাছ থাকে না। এই যে যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাছটাকেও পুরো মুড়িয়ে দিয়েছিল একদম, একবার নয় দুবার। একবার দিয়েছিল, পুরো মুড়িয়ে দিয়েছিল, তারপরে আবার পাতা টাতা বেরিয়েছে।
তারপরে এসে আবার মুড়িয়ে দিয়েছে। পুরো একদম যখনই ফুল ফোটে তখনই আসে, এসে ফুল টুল পুরো গাছের গোড়া শুধু একদম মানে করে দেয়, শুধু গোড়াটাই থাকে, বাকি সব কিছু একদম মানে ভেঙে চুরে শেষ করে দেয়। হনুমানে জানো তো, হনুমানে কেন গাছ খাবে বলো? আমি তো জানতাম এতদিনে যে গরু ছাগলে গাছ খায়, এখানে এসে দেখছি যে হনুমানে নাকি গাছ খায়। যাই হোক, খায় না মানে, অবশ্য ওরা খায় না, সব গাছগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করে। এইটা করে, কেন করে জানি না, ভালো লাগে না আমার। আর দেখো কত সুন্দর একটা টমেটো গাছ হয়েছে দেখো এখানে। এই গাছটা কিন্তু লাগাইনি জানো তো, এটা কিন্তু দানা পড়ে একা একা হয়েছে জানো তো। একদম সিঁড়ির মানে সিঁড়িটা শেষ, সিঁড়ির ফাঁকায় একদম ওখানে টমেটোর দানা পড়ে টমেটো গাছ কিন্তু হয়েছে। আর চলো আজকে তোমাদের সাথে একটু মানে আমার সাথে তোমরাও একটু চলো, আমরা ছাদে যাই। ছাদে থেকে একটু ওয়েদারটা দেখো কতটা মানে বাজে ওয়েদার। তো দেখো, চলো ছাদে চলো। দেখো ছাদের মধ্যেও কত জামা কাপড় কিন্তু মেলে দিয়েছি। দেখো এগুলোও কিন্তু শুকনো হয়নি, তো এগুলো মেলা আছে, রোদও কিন্তু হয়নি, তাও মেলে রেখেছি। কারণ হলো একটু হাওয়া লাগে শুকনো হবে, সেই জন্য। রোদ নাই হোক, হাওয়া তো লাগবে। তারপর দেখো ওখানে হনুমান তোমরা দেখতে পেয়েছো, আর হনুমান দেখে আমি কিন্তু সাথে সাথে নেমে গেছি, কারণ হনুমান দেখলে আমার খুব ভয় লাগে। আর তার থেকেও বড় কথা, আমার ঘরের গেট খোলা আছে তো, হনুমানে না সোজা ঘরে ঢুকে যায় গেট খুলে জানো তো। আর ঘরে ঢুকে গিয়ে এইটা ওইটা সব কিছু ফেলে দেবে। একদিন কী হয়েছে জানো তো, আমার ঘরে হনুমান ঢুকে এসেছে আর আমি ছিলাম বাইরে, সেই হনুমান কিছুতেই বেরোচ্ছিল না জানো তো। তারপর রান্নাঘরের দরজা খোলা ছিল, রান্নাঘর থেকেও সব কিছু নিয়ে চলে গেছিলো, ময়দা থেকে শুরু করে যা কিছু পেয়েছে সব কিছু নিয়ে চলে গিয়ে সব কিছু খেয়ে টেয়ে নিয়ে আর মানে খেয়েছে আর ছড়িয়েছে। এরকম করে বিরক্ত করে, জ্বালাতন করে জানো তো। সেই জন্য দেখতেই পাচ্ছ তোমরা, আমার মানে ঘরের গেটটা খোলা, মানে দরজাটা খোলা, আর গেটটা দেওয়া আছে কিন্তু গেটটা একদমই মানে ছিটকিনি দেওয়া নেই, এমনি একটু ঠেললেই খুলে যাবে। আর হনুমানে মানে আমি ছিটকিনি দিয়ে রাখলেও হনুমানে যখন ঠেলে না, খুব জোরে দারাম দারাম করে আওয়াজ হয়, তখন কিন্তু গেটটা খুলেই যাবে। খুলে গেলে কিন্তু ওরা ঢুকে গিয়ে সব কিছু ভাঙচুর করে দেয় জানো তো। প্রচুর বদমাশ হনুমানগুলো। আর গাছ টাছগুলো সব ভেঙে টেঙে দিয়ে একবারে একাকার করে দেয়, এর জন্য আমার ভালো লাগে না। আর সেজন্য আমি তাড়াতাড়ি করে নেমে ঘরে চলে আসলাম এখন। তো তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য, নিজেদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতে দেখতে একটা করে লাইক দিতে ভুলে গেছো, তো বন্ধুরা, একটা করে লাইক করে দাও প্লিজ। একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর দেখা হচ্ছে পরের কোনো ব্লগের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।